সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বই 4.2 চলছে আমাদের, তাই না? তো 4.2 এর আমরা আজকে 11 থেকে 14 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি 11 নম্বর অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? তো দেখো 11 নম্বর অঙ্ক, প্রথমে আমরা প্রশ্নটা করব, ঠিক আছে? যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমরা বা অঙ্ক বলো আর যে কোনো প্রশ্নেরই সমাধান যখনই আমরা করব তার আগে প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে এবং প্রশ্নটা করে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে প্রশ্নে কি বলা আছে, ঠিক আছে? তো সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রশ্ন পড়া, ঠিক আছে? তো দেখো 11 নম্বর প্রশ্ন বলছে কি x = 5 হলে x³ - 12x² প্লাস 48x - 64 এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে x এর মান, ঠিক আছে? এবং বের করতে বলেছে আমাদের এই যে এই রাশিটার মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানটা দেওয়া আছে সেটাকে আমাদেরকে প্রথমে খাতায় তুলতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে x = 5, তাই না? x = 5। এখন আমাদেরকে মান বের করতে বলেছে এই রাশি, তাহলে কত এর প্রদত্ত রাশি দেখো x³ - 12x² প্লাস 48x - 64, ঠিক আছে? -64, ঠিক আছে? -64, ঠিক আছে? তাহলে দেখো আমাদেরকে এখন এটাকে আমরা সূত্র বানিয়ে সূত্রের ফরম্যাটে নিয়ে এসে খুব সহজে কিন্তু এটার মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই x কে লিখতে পারি এইভাবে, তাই না? x³, তাহলে দেখো x কে কিউব করলে x³ হয়, ঠিক আছে? এখন দেখো আচ্ছা এই যে এই দুইটা পদের মান আমি পরে কাজ করছি, এখানে আমি আগে এই 64 এর কাজটা করে দেখো -64। তো দেখো ভাইয়া আমরা 4 কে যদি কিউব করি, ঠিক আছে? 4 কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আমাদের 64 হয়, ঠিক আছে? 4 কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আমাদের 64 হয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা 64 এর বদলে তাহলে কিন্তু লিখতে পারি যে 4 কিউব, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এটা লেখারও কারণ আছে, ঠিক আছে? তোমরা বুঝবা, আস্তে থামো, একটু নিচের লাইনে গেলে তোমরা বুঝতে পারবা। তাহলে এখন দেখো, তাহলে এটাকে যদি আমরা মনে মনে a ধরি, ঠিক আছে? এটাকে a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে? এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো এখানে আমরা যদি একটু এই রাশিটার দিকে এবার খেয়াল করি, x³ - 12x² প্লাস 48x - 64। তো দেখো এই রাশিটার সাথে আমাদের মিল আছে ঘন নির্ণয়ের দ্বিতীয় নাম্বার সূত্র a - b হোল কিউব, ঠিক আছে? a - b হোল কিউব সমান কি a³ মাইনাস, ঠিক আছে? a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³, ঠিক আছে? তো আমরা এটাকে ঘন নির্ণয়ের দ্বিতীয় সূত্র ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে দেখো, তাহলে এখানে a³ আছে, তাহলে -3a², a আছে কি x, তার মানে x², b আছে আমাদের 4, ঠিক আছে? প্লাস 3ab², b আছে কত 4, তার মানে 4 কে কি স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো এইটার বদলে তো আমরা এটা লিখলাম, তাই না? তো দেখো এটা সমান যদি আমরা লিখি তাহলে দেখো 3 4 12x², ঠিক আছে? তারপর দেখো 4 কে স্কয়ার করলে 16 হয়, 3 16 48x, তার মানে এটা ঠিক আছে, তাই না? তাহলে এখন দেখো, তাহলে এটা আমাদের সূত্র হলো কি a - b হোল কিউব সমান a³ - 3a²b প্লাস 3ab² মাইনাস b³ তার মানে a - b হোল কিউব, তাহলে a - b সমান আছে আমাদের 4, তাহলে হোল কিউব, ঠিক আছে? এখন যদি আমরা এখানে x এর মানটা বসায় দিই, দেখো x সমান আছে 5 - 4 হোল কিউব, তাই না? তাহলে দেখো 5 থেকে 4 বাদ দাও, তাহলে থাকে আমাদের 1 কে এখন কিউব করব, তাহলে 1 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের অ্যানসার 1, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানসার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। দেখো এবার আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? তো 12 নম্বর প্রশ্ন দেখো বলছে যে কি a² + b² = c² হলে, ঠিক আছে? তাহলে a² + b² = c² হলে প্রমাণ করো যে a²
পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই না? তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে এই রাশিটার মান কি c টু দি পাওয়ার 6, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা কি তুলে নেব। তাহলে এখানে আমাদের দেখো দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার, এই মানটাকে আমাদের দেওয়া আছে। এখন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব কি বাম পক্ষ সমান সমান দেখো কি আছে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাই না? তাহলে এখন এটার মান আমাদেরকে বের করতে হবে কি c টু দি পাওয়ার 6। তাহলে দেখো ভাইয়া আমরা এই a টু দি পাওয়ার 6 কে লিখতে পারি কিভাবে দেখো প্লাস তাহলে a স্কয়ার টু দি পাওয়ার 3 মানে কি এখানে দেখো এই যে এই পাওয়ার কি হয় গুণ হয়, তাই না? তাহলে আমরা যদি 2 গুণ 3 করি তাহলে 3 দুগুণ 6, তাই না? তাহলে a টু দি পাওয়ার 6, তাহলে a স্কয়ার কে কিউব করলে পাওয়ার গুণ হবে, তাহলে 3 দুগুণ 6 হয়, তাহলে a টু দি পাওয়ার 6। সেম ভাবে b কেও আমরা লিখতে পারি, তাহলে b স্কয়ার কে যদি আমরা কিউব করি, ঠিক আছে, b স্কয়ার কে যদি কিউব করি তাহলে পাওয়ার গুণ হয়ে 3 দুগুণ 6 b টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি এবং এটার বদলে এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা যা আছে তাই লিখে দেব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা সেমই থেকে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই a স্কয়ার কে a ধরি, ঠিক আছে, এবং এই b স্কয়ার কে b ধরি, ঠিক আছে, তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, এখানে কি একটা আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে দেখো ভাই এখানে a কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা শিখেছিলাম, তাই না? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে কি আমাদের a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, সেই সূত্রটা এখানে আমরা খাটাবো। তাহলে সূত্র কি a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b, a আছে কি আমাদের a স্কয়ার প্লাস b, b আছে কি আমাদের b স্কয়ার, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a আছে কি a স্কয়ার, b আছে কি আমাদের b স্কয়ার ইনটু a প্লাস b, a আছে কি a স্কয়ার প্লাস b, b আছে কি আমাদের b স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে এতটুকুর বদলে আমরা এই সূত্রটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র। এখন এটা যা আছে প্লাস সেম থেকে যাবে a 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি c স্কয়ার, কিউব আছে কিউব ধরে দিলাম, মাইনাস দেখো 3a স্কয়ার b স্কয়ার, 3a স্কয়ার b স্কয়ার, আর এখানে দেখো ইনটু a প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে আমাদের c স্কয়ার, তাহলে আমরা এখানে c স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি c স্কয়ার কে কিউব করি, c স্কয়ার কে যদি আমরা কিউব করি তাহলে পাওয়ার গুণ, তার মানে 3 দুগুণ 6, তাই না? তাহলে c টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর এখানে দেখো মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এখানে কি প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এটা কি এটা আমাদের কেটে যায়, তাহলে থাকে কি শুধুমাত্র আমার c টু দি পাওয়ার 6। তাহলে আমাদের দেখো ডান পক্ষেও কি আছে c টু দি পাওয়ার 6, তাহলে আমাদের মিলে গেছে, তাই না? তাহলে আমরা এখন লিখব কি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি বলেছে প্রমাণ করো, তাহলে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল আমাদের অঙ্ক সমাধান করা। তাহলে আমরা এবার 13 নম্বর অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো 13 নম্বর প্রশ্নটা দেখো বলছে x প্লাস 1/x সমান 4 হলে, ঠিক আছে, x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান 52। ঠিক আছে, তো আমাদের এটা কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর দেওয়া আছে x প্লাস 1/x এর মান কি
4 হলে, ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ কি বের করতে হবে, এই যে বাম পক্ষে যে রাশিটা দেওয়া আছে x³ + 1/x³ এর মান 52, এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিতে, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে x + 1/x সমান 4, ঠিক আছে, x + 1/x সমান 4। অর্থাৎ দেখো যদি এখানে আমরা x কে a ধরি, ঠিক আছে, এবং 1/x কে যদি b ধরি, তাহলে a + b সমান 4, ঠিক আছে, a + b সমান 4 দেওয়া আছে। আর আমাদের বাম পক্ষ এখন দেখি, তাহলে বাম পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, তাই না? তাহলে বাম পক্ষ সমান কি x³ + 1/x³, তাই না, 1/x³, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই x³ কে লিখতে পারি x এর উপরে কিউব, ঠিক আছে, তাহলে x এর উপর কিউব মানে x³ প্লাস দেখো 1/x³, ঠিক আছে, 1/x³ মানে কি এখানে 1 এর উপরেও কিউব আছে, x এর উপরেও কিউব আছে, তাহলে 1 এর উপর কিউব মানে 1ই হয়। আচ্ছা, 1 এর উপরে কিউব মানে 1ই হয়, আবার x এর উপর কিউব মানে x³, তার মানে আমরা 1/x³ কে লিখতে পারি 1/x³, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা x সমান কিন্তু আগেই বলেছি a ধরবো, 1/x সমান b ধরবো, ঠিক আছে। তাহলে এটা যদি a হয় এবং এটা যদি আমাদের b হয়, ঠিক আছে, তাহলে দেখো a³ + b³ a³ + b³, তাহলে a³ + b³ এর সূত্র কি আমাদের a + b, ax, তাহলে প্লাস b, b আছে কি 1/x, তাহলে a + b³ মাইনাস 3a b, b আছে কি আমাদের 1/x ইনটু a + b, তাহলে x + 1/x, ঠিক আছে। তাহলে দেখো a + b³ অর্থাৎ x + 1/x³ মাইনাস 3ab, তাহলে 3a সমান আমরা ধরেছি x, b সমান ধরেছি 1/x, ঠিক আছে, ইনটু a + b, a সমান ধরেছিলাম x, আচ্ছা, প্লাস b, b সমান ধরেছি 1/x, ঠিক আছে। তাহলে দেখো এটা আর এটা কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো x + 1/x এর মান দেওয়া আছে কত 4, তাহলে আমরা এখানে লিখে দেব 4³ মাইনাস, তাহলে এখানে 3 ইনটু 1, ঠিক আছে, 3 ইনটু 1 ইনটু x + 1/x এর মান দেওয়া আছে আমাদের 4, ঠিক আছে। তাহলে 4 কে কিউব করলে হয় আমাদের কত 64 মাইনাস 3 একে 3 আর 3 4 এ 12, 12, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা 64 বিয়োগ 12 করি তাহলে আসলে আমাদের 52। তো দেখো আমরা 52 এখানে কিন্তু আমাদের ডান পক্ষেও দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখন এখানে লিখে দেব কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে। তো 14 নম্বর প্রশ্নটা বলছে কি যে a - 1/a = 5 হলে, ঠিক আছে, a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে a - 1/a এর মান দেওয়া আছে 5। এখন আমাদের প্রশ্ন বলেছে যে কি a³ - 1/a³ এর মান কত, ঠিক আছে। তাহলে প্রথম কাজ যেটা দেওয়া থাকবে সেটাকে তুলে নেব, তাই না। তাহলে দেওয়া আছে a - 1/a সমান 5, তাই না। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি কি a³ - 1/a³, তাহলে আমরা তো প্রদত্ত রাশি a³ - 1/a³, তাই না। তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি, এর উপরে কিউব মানে কি, এর উপর কিউব মানে a³ মাইনাস 1/a³, তাহলে দেখো এখানে 1 এর উপরেও কিউব, এর উপরেও কিউব, তাহলে 1 এর উপর কিউব মানে 1 এর উপরে কিউব মানে 1,
আর এর উপরে কিউব মানে a কিউব, ঠিক আছে। তাহলে আমরা 1/a কিউবকে এভাবে লিখতে পারি 1/a হোল কিউব, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে a ধরি, ঠিক আছে, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, তাহলে এটাকে যদি b ধরি অর্থাৎ 1/a কে b ধরি, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কিন্তু জানি, ঠিক আছে। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র দেখো, যদি আমি তোমাদেরকে একটু লিখে দিই, তাহলে a মাইনাস b হোল কিউব, ঠিক আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি a মাইনাস b হোল কিউবের সূত্র। তো সেই সূত্রটা এখানে আমরা এখন খাটাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি, তাহলে কি লিখতে পারি যে a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b সমান 1/a, তাই না। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, b আছে কি 1/a, ঠিক আছে, 1/a ইনটু a মাইনাস b, তাহলে a মাইনাস b, b আছে কি 1/a, ঠিক আছে। তাহলে এটা আর এটা কাটে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা 5 বসাই দিলাম, কিউব আছে কিউব দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস 3 ইনটু 1 ইনটু a মাইনাস 1/a এর মান কত 5 ইনটু 5, তাহলে 5 কে কিউব করলে হয় আমাদের 125 প্লাস 3 পাঁচে 15 তাই না। তাহলে এখন যদি আমরা এটাকে যোগ করে দিই, তাহলে দেখো 5 5 10 0 হাত থেকে 1 2 আর 3 আর 4 140 140, ঠিক আছে, 140। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে, অঙ্কটাও কিন্তু একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো আজকে যে কয়টা অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।